মধ্যপ্রাচ্যের এই আরব দেশগুলো দীর্ঘদিন এই কয়েকটা দেশ, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তারা এত বেশি ভোগবিলাসে মত্ত যে তারা যুদ্ধ দেখেনি, অথচ তার পাশেই গাজার ফিলিস্তিনিরা কিন্তু নির্বিচারে মারা যাচ্ছে। বড় একটা খবর দর্শক, সৌদি আরবে সিআইএ এর স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দর্শক কোন পর্যায়ে উপনীত হয়েছে যে এখন একটা অস্থির অবস্থা। ইতিমধ্যে আমেরিকার দূতাবাস মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেশে বন্ধ হয়ে গেছে, তাদের ঘাঁটি আক্রান্ত হচ্ছে নিয়মিতভাবে। পরিস্থিতি এমন যে এখন সৌদি আরব বলছে যে ইরানের হামলার জবাব দিতে তারা প্রস্তুত, আর কোনো উপায় তারা দেখতে পাচ্ছে না। এইদিকে যে খবর, 2টা ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 9টি ড্রোন প্রতিহত করল সৌদি আরব। সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে কোনো কোনো দেশ তাদের যেই ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে পারছে, কিন্তু 100টার মধ্যে অন্তত 10টা 15টা 20টা ঠিকই যে হামলা করতেছে, ফলে একটা অস্থির অবস্থা। সর্বশেষ খবর হচ্ছে এই, সৌদি আরবে মার্কিন দূতাবাসে অবস্থিত দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার স্টেশনে সোমবার ড্রোন হামলা হয়েছে। এটি ইরানি ড্রোন ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র মঙ্গলবার রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। তবে ওই সূত্র বলছে সিআইএ এর স্টেশনটি সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিল এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সিআইএ এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। পশ্চিমারা খুব রেখে রেখে তথ্যগুলো প্রকাশ করছে যাতে তাদের মনোবল ভেঙে না পড়ে, এবং মিডল ইস্টের যেসব দেশ আমেরিকার উপর নির্ভরশীল তারা যাতে হতাশ না হয়, সেই জন্য সব হামলার ক্ষয়ক্ষতির চিত্র তারা সামনে আনছে না। শনিবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর মধ্যে সৌদি আরবে সিআইএ এর স্টেশনে হামলার ঘটনা ঘটল। সংঘাত চলাকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলা হয়েছে। এখন সৌদি আরবে মার্কিন দূতাবাস, মার্কিন এই যে সিআইএ স্টেশন, কোনো কিছু বাদ যাচ্ছে না। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে 2টি ড্রোন ব্যবহার করে দূতাবাসটিতে হামলা চালানো হয়েছে। এতে সীমিত আকারে আগুন লাগে, কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনার পাশাপাশি সৌদি আরব বলছে ইরানের 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 9টা ড্রোন তারা প্রতিহত করছে। পৃথকভাবে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে 9টি ড্রোনও প্রতিহত করা হয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কোথা থেকে ছোড়া হয়েছিল সেই ব্যাপারে সৌদি কর্মকর্তারা কিছু বলছে না। রেখে ঢেকে যতটুকু বলা যায় ততটুকু কিন্তু তারা বলছে। সৌদি আরব অস্থির হয়ে গেছে এখন। তারা পাল্টা কোনো জবাব দিতে এখনো পারছে না, কিন্তু বলছে যে তারা জবাব দিতে প্রস্তুত। দেশের নিরাপত্তা এবং বাসিন্দাদের সুরক্ষার প্রয়োজনে তারা সব পদক্ষেপ নেবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে এই তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের প্রেস এজেন্সির খবরে বলা হয়, সৌদির মন্ত্রিসভা জোর দিয়ে বলেছে ইরানের সম্ভাব্য যে কোনো হামলার জবাবে মিত্র দেশগুলো কোনো পদক্ষেপ নিলে তাদের সমর্থন, সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে তারা। অর্থাৎ অন্য দেশগুলিও যদি তারা জবাব দেয় ইরানের, তাহলে সৌদি আরব সহযোগিতা করবে। কিন্তু ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত কিন্তু পিছু হটেছে, দেখেছেন। তারা বলেছে যে তাদের ভূখণ্ড ব্যবহার করা যাবে না, অর্থাৎ আমেরিকা সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে যাতে কোনো হামলা না চালায়। কারণ দুবাইয়ে কয়েকটা হামলা ঘটনা ঘটেছে, এর ফলে দুবাইয়ের শেখরা পালানো শুরু করছে দেশ ছেড়ে। সব পরিস্থিতি এখন এলোমেলো, একটা আতঙ্ক তৈরি হয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের এই আরব দেশগুলো দীর্ঘদিন এই কয়েকটা দেশ, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তারা এত বেশি ভোগবিলাসে মত্ত যে তারা যুদ্ধ দেখেনি, অথচ তার পাশেই গাজার ফিলিস্তিনিরা কিন্তু নির্বিচারে মারা যাচ্ছে। ইরানে 7 মাস আগে হামলা হয়েছে, তখনও এই মধ্যপ্রাচ্যের দেশগুলো নিশ্চুপ থেকেছে, তারা জোরালো প্রতিবাদ বা সহযোগিতা করার সেই কাজটা করেনি। এখন আর তাদের নিশ্চুপ থাকার কোনো অবকাশ নেই, কারণ ইরান তাদেরকেও টার্গেট করেছে।